আমরা মুসলমানরা মনে করি সব থেকে রাসূলুল্লাহর বেশি প্রেমিক যিনি ছিলেন তিনি হচ্ছেন ওয়াইস কর্ণী। এটা আপনারা শোনেন নাই? লোকেরা বলে এত ভালোবাসতো আর কেউ এত ভালোবাসতে পারে নাই। রাসূলুল্লাহ তার জামাও সাহাবেদের দিয়ে তার কাছে পাঠাইছে। কেন? ওয়াইস কর্ণী নবীজির মহাব্বতে নিজের দাঁতগুলি ভেঙে ফেলেছিলেন। এই ওয়াজ লোকেরা শোনে, সুবহানাল্লাহ পড়ে, সব ভক্তি ভরে শোনে। ওয়াইস কর্ণী আল্লাহর ওলি, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু তাকে কেন্দ্র করে যে বর্ণনা দেয়া হয়েছে এটা বিশ্বাস করতে কষ্ট হয়। কারণ নিজের জীবনের কোনো কিছুকে নিজে নষ্ট করা, এটা কি ইসলামে জায়েজ আছে? ওয়াইস কর্ণী চিন্তা করলো যে আহা, রাসূলের দাঁত ভাঙলো উহুদে, কতই না কষ্ট হলো, আর আমার কেন দাঁত থাকবে? সুতরাং আমি আমার দাঁত রাখবো না, ভেঙে দেবো। রসুলের মহব্বতে উনি দাঁত ভাঙলেন। তিনি চিন্তা করলেন রসুলের দাঁত যখন নেই, আমার দাঁত থাকারই কথা না, এই জন্য তিনি দাঁত ভাঙলেন। এই বর্ণনা দেওয়া হয় ছাপার অক্ষরে, ভক্তদের মাঝে এই বর্ণনা আসে, আর আমরা ছাপার অক্ষরকে ওহির মতো মর্যাদা দিই। বন্ধুগণ, কেউ যদি চিন্তা করে যে রাসূলের দাঁতের তুলনায় আমার জীবনের মূল্য কম, এই চিন্তা তো সঠিক, ঠিক কিনা বলেন? এই চিন্তাও সঠিক। এই চিন্তা করে যদি ভাবে যে রাসূলের দাঁতের তুলনায় আমার জীবনের মূল্য কম, রাসূল যখন এই কষ্টটা পেয়েছেন, আমার বেঁচে থেকে লাভ নেই, আমি রাসূলের দাঁতের সম্মানে নিজেকে শেষ করে দেব, এই বলে সে একটা ছুরি নিয়ে নিজের বুকে বসায় দিল, তাহলে সে তো শহীদ হয়ে যাবে। কি কন? কি হবে? আত্মহত্যার গুনাহ হবে, জাহান্নামে চলে যাবে। কারণ আমি নিজের মালিক নই। আল্লাহ পাক আমার জান আর মাল কিসের বিনিময়ে কিনেছেন? জান্নাতের বিনিময়ে। আমি বিকৃত, আমার সবকিছু বিক্রয় হয়ে গেছে। সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ বলছে, তোমার মুমিনের জানমাল আমি কিনে নিয়েছি জান্নাতের বিনিময়ে। সুতরাং আমার নিজের উপরও আমার নিজের স্বাধীনতা নাই, যা খুশি তা আমি করতে পারি না। তাহলে এই বর্ণনার মাধ্যমে আমরা জনগণকে যে মেসেজ দিচ্ছি তা হলো, ওয়াইস কর্ণী আল্লাহর ওলি হওয়া সত্ত্বেও তিনি একটা হারাম কাজ করছিলেন, এইটা আমরা বিশ্বাস করি না। আমার কথা বুঝতে পেরেছেন? আর তিনি যদি তা করেও থাকেন, তিনি যদি, কারণ ওলি আউলিয়াদের জীবনী হাদিস যেভাবে যাচাই বাছাই করে লেখা হয়েছে, মুহাদ্দিসিনরা এইভাবে তাদের জীবনী যাচাই বাছাই হয় নাই, ভক্তরা লিখেছে। আর ভক্তরা সবসময় তিলকে তালের মতো দেখে। যদি ওয়াইস কর্ণী করেও থাকেন, যদি আমরা 1 সেকেন্ডের জন্য মানি যে এটা আসলেই তিনি করেছেন, তাহলে বুঝতে হবে ওয়াইস কর্ণী এই খবর পাওয়া মাত্র তার মগজ, তার চিন্তাধারা সুস্থ ছিল না, তিনি অস্বাভাবিক হয়ে গেছিলেন, পাগলামি তাকে পেয়ে বসছিল। তাই কেউ যদি পাগলামি করে কিছু অঘটন ঘটায় ফেলে, সেটা কি উম্মতের অনুসরণ করার ব্যাপার? রাসূলের সাহাবারা নবীজির জন্য সব উৎসর্গ করেছেন, কিন্তু এই আমলটা কেউ করেন নাই। কিন্তু আমাদের অজ্ঞ জনতার সামনে এইগুলা ধর্মীয় মোড়কে তুলে ধরে বোঝানো হয়েছে ওয়াইস কর্ণী সব থেকে বড় আশিক, এবং তার জবান থেকে সাহাবীদেরকে আঘাত করে কথা বলানো হচ্ছে। যখন তারা পরিচয় দিচ্ছে আমরা নবীর সাহাবী অমুক অমুক, ওয়াইস কর্ণী কি বলছেন? আমি বিশ্বাস করি না, কারণ তোমার মুখে দাঁত। দেখুন কিভাবে সাহাবীদেরকে ছোট করা হচ্ছে। অথচ সাহাবারা হচ্ছেন তারা যাদের নামের পাশে অক্ষয় এই খেতাব আল্লাহ পাক দিয়েছেন, রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া রাদু আনহু। আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট এবং এরাও আল্লাহর উপর সন্তুষ্ট, বলেন সুবহানাল্লাহ। সুতরাং এই বর্ণনা কিছু সংখ্যক মানুষকে বোকা বানানো যায়, ধাঁধা লাগানো যায় যে বাবা ওয়াইস কর্ণী কত বড়, এটা দিয়ে সাহাবীদের সমস্ত অবদানকে আড়াল করে ফেলা হচ্ছে। আবার বলা হচ্ছে কি যে রাসূলুল্লাহ নিজের জামাটা সাহাবীদের না দিয়ে ওয়াইস কর্ণীকে দিয়েছে। ওরে বাবা কত বড়, লোকেরা অবাক হয়ে যায়। আচ্ছা, পুরানো জামা আমরা কাদের দিই? কাজের লোকজন, তাই না? বাড়িতে কাজের লোকজনের দেই। রাসূলুল্লাহ তো তার কলিজার টুকরা ফাতিমাকেই সাহাবী একজনের সাথে বিয়ে দিয়েছেন, ঠিক কিনা বলেন? অন্য মেয়েদেরকে আরেক সাহাবীর সাথে বিয়ে দিয়েছেন, যার জন্য উসমানকে বলা হয় জিন্নুর আইন, বলেন সুবহানাল্লাহ। তাহলে নিজের মেয়ে বিয়ে দিল সাহাবীদের ভিতর, আর এর একটা পুরানো জামা দিল,
আর আমরা তারই মনে করলাম সবার বড়। বলেন নাউজুবিল্লাহ। সাহাবেরাই হচ্ছে রাসূলকে ভালোবাসার একমাত্র মডেল। রাসূলের স্ত্রীরা স্বামীকে কেমনে ভালোবাসতে হয় তার একমাত্র মডেল। বলেন সুবহানাল্লাহ। আমাদের ভিতরে এইভাবে সত্য মিথ্যা মিশিয়ে আমাদের ধর্মীয় নেতারা যাদেরকে আমরা ভালোবাসি, শ্রদ্ধা করি, তারা এইভাবে আমাদেরকে, গোটা উম্মাহকে রাসূলের আদর্শ থেকে, সাহাবীদের অবদান থেকে সরাই দিয়েছে। আল্লাহ আমাদেরকে রক্ষা করুন, আমরা বলি আমিন।